ছিল ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এক দস্তরখানে খানা খেতেন। আয়েশা বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যে পাত্রে মুখ দিয়ে পানি পান করে রেখে দিতাম, নবীজি ওই পাত্রটা নিয়ে ওই জায়গায়, যে জায়গায় আমি মুখ দিয়ে পানি পান করেছি, নবীজি ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলছেন, আমি রাসূলকে সালাম দেব, রাসূল ভেতরে প্রবেশ করে আগে বেড়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলছেন, আমার রান্না করতে দেরি আছে, বিশ্বনবী এসে কি করলেন, এসে দেখলেন দেরি আছে, রান্নাতে সহযোগিতা করে দিচ্ছে। আর আজকাল আমরা স্বামীরা গিয়ে বলছি দেরি হয়েছে, এই দেরি হলো কেন, তাড়াতাড়ি নিয়ে আয়। ভাত দিয়েছে তো, শুনেন না, ভাত দিয়েছে, বলছে এই তরকারি খায় নাকি, একটা ডিম তুলে নিয়ে, ডিম, এই ডিম বোঝেন তো, ডিম আপনারা কি বলেন, ডিম তো আন্ডা, বলে যা হোক একটা হবে। আমি এক জায়গায় জিজ্ঞেস করেছি, ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? একটা ছেলে সামনে বসেছিল, যুবক ছেলে, বলে হুজুর অনেক পার্থক্য আছে। আমি বললাম বাবা আমার তো জানা নেই অনেক পার্থক্য, আমারও জানা দরকার আছে। কি পার্থক্য? বলে হুজুর আন্ডাটা বড়, ডিমটা ছোট। আমি বললাম এটাও চিড়িয়াখানা। কি আশ্চর্য ব্যাপার, আরে ডিম আন্ডা একই রে বাবা। ডিম তুলে নিয়ে আয়, ডিম তুলে আনতে গেছে, এবার বাচ্চা কাঁদছে, কত পেশাব পায়খানা করে দিয়েছে, কাঁদছে, বাচ্চাকে ভুলাতে গিয়ে ডিম তুলে আনতে দেরি হয়েছে, মেজাজ গরম হয়ে স্বামী কি বললো জানেন, যা ডিম খাবো না, দেরি করলি কেন, এবার যদি ডিম খাই তোর উপর 3 তালাক। লাও একটা শিখেছে তো স্বামীরা, কথায় কথায় তালাক, তালাক দেয় আবার নিয়েও নাই। কি যে এরা কি করছে, আমাদের ফাউন্ডেশনে ঠিক নেই, আমাদের গড়বড়ি আছে। এই জন্য আমাদের সন্তানরা ভালো হচ্ছে না কেন, কথা ঠিক কি না? সন্তানরা ভালো হচ্ছে না কেন? আমাদেরও সন্তান আর তাদেরও সন্তান। আহারে, আমি এই বাংলাদেশ যাওয়ার আগে আমি ব্যাঙ্গালোরে প্রোগ্রাম ছিল, ব্যাঙ্গালোরে, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে গেলাম, ওখানে প্রোগ্রাম করলাম। টিপু সুলতান, আরে আল্লাহু আকবার, ওখানে গেছি মাইসুরে, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। হ্যাঁ, ওখানে টিপু সুলতানের মায়ের কাছে লোকেরা এসে বলল, টিপুর মা, তোমার ছেলে ইংরেজের সাথে মিশে গেছে। টিপুর মা বলছে, টিপু সুলতানের মা বলছে, না আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না, পারে না, গ্যারান্টি দিতে পারি, পারে না। তোমরা মিথ্যা বলছো, পারে না। ছেলের উপর গ্যারান্টি দিচ্ছে মা, পারে না। কি করে গ্যারান্টি দিচ্ছ? এই জন্য গ্যারান্টি দিচ্ছি, আমি আমার বুকের দুধ পান করিয়েছি টিপুকে, বিনা ওযুতে আমি আমার বুকের স্তনের দুধ পান করাইনি, ওযু ছাড়া পান করাইনি। যখন পান করাতাম বুকের দুধ, ওযু করে পান করাতাম। সুতরাং আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না, পারে না, পারে না, গ্যারান্টি। জোরে। আর আজকাল মায়েরা দুধ পান করাচ্ছে, দেখেন, এই মাথাটা সরাতো, এই সরা না, মাথাটা সরা না, সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, আর মাথাটা একটু হয়েছে তো, মানে ছেড়ে না যায়, সিরিয়াল দেখছে আর দুধ পান করাচ্ছে। ছেলে কি হবে? ও তো বড় বড় হয়ে সিরিয়াল দেখবে, ঠিক কি না? জোরে বলে। আমাদের ফাউন্ডেশনে ঠিক নেই, ফাউন্ডেশন ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওরা শোনা, আমি ভালোর জন্য বলছি, এগুলো মনে আপনারা রাগ হচ্ছে নাকি? আপনাদের রাগ করবেন না, শোনা, আমি ভালোর জন্য বলছি, একটু চেষ্টা করেন না, মা বোনেরা পারবেন। আপনারাও তো মা, কেন পারবেন না? কে বলেছে পীরের ছেলে পীর হবে? এটা কে বলেছে? কে বলেছে হবে না? আপনি চেষ্টা করুন, আপনিও হবেন, কথা ঠিক কি না? করো বাবা, চেষ্টা করে, একটু ভালো করো। এই দেনমোহরটা কেন আপনি রাগ করছেন? কেন? কত খাতারনাক জিনিস জানেন? নবীজি বলেছেন কিয়ামতের দিন জিনাকারীর কাতারে দাঁড়াবে। কেন আপনি দেনমোহর, কেন যৌতুক নেবেন? যৌতুক নেওয়াটা রাসূলুল্লাহর হাদিস, সরাসরি হাদিস আছে, যেখানে নবী বলেছেন যৌতুক নেওয়া শুকরের মাংস খাওয়ার মতো হারাম, হারাম, হারাম। আর সেই হারামটা আপনি খেতে যান কেন? আমার প্রশ্নের উত্তর দেন আগে। আর এদিকে যাচ্ছেন না নামাজ পড়তে, আল্লাহু আকবার, খুব কষ্টের সাথে বলছি। হারাম 4টা জিনিসকে নষ্ট করে দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত, 4টাকে নষ্ট করে দেয় যে জিনিস, সেটা হলো হারাম, হারাম, হারাম। হারাম থেকে মানুষ বাঁচার চেষ্টা করে।
কথা ঠিক বলছি কিনা? সোনা যারা যৌতুক নিয়েছেন ছেলেরা তাড়াতাড়ি যৌতুকটা ফিরিয়ে দাও। শোনো এখনো বাঁচার রাস্তা আছে, কখন ডাক আসবে চলে যেতে। হাসো না, ইয়ার কি করো না, এখানে ইয়ার কি কথা নয়। বুকে হাত দিয়ে মৃত্যু এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিতে পারবেন? তাহলে দেন, তাহলে হাসেন, যা পারেন করেন। যদি দিতে না পারেন আজকে তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ তুমি ক্ষমা করো। সেদিন কবরে যাবে, নবীকে দেখানো হবে, নবী যদি গ্রহণ না করেন যাবে কোথায়? বাঁচার কোনো রাস্তা থাকবে না। শোনা সেই কিয়ামতের দিন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আজল নামের এক ব্যক্তি অঝর্ণ এনে কাঁদছে, চোখের পানিতে মাটি ভিজে গেছে। এত কান্না দেখে বলছেন, বাবা, খাজা গরিব নওয়াজ জিজ্ঞেস করছেন, বাবা তুমি এত কাঁদছো কেন, কি গুনাহ করেছো বাবা? না হুজুর, আমি জীবনে একটা ওযুর সুন্নাত ছেড়ে গেছে, তাই কাঁদছি। কিয়ামতের দিন নবীজির সামনে এই চেহারাটা কেমন করে দেখাবো? জোরে বলে হায় হায় হায়। আর আমরা জীবনে তো কি করেছি, কি মুখ দেখাবো কিয়ামতের দিন? কবরে গিয়ে রাসূলকে কি দেখাবো? দাঁড়াবোটা কিভাবে? এখনো তওবা করো, যৌতুকটা ফিরিয়ে দাও, দরকার নেই, যৌতুক ফিরিয়ে দাও শ্বশুরের কাছে। যদি খোদার ভয় থাকে করবে, আর যদি বলো না খোদার ভয় নেই, দুনিয়াটাই সবকিছু, তাহলে করো। আর যদি খোদার ভয় থাকে যৌতুকটা ফিরিয়ে দাও। যদি বাঁচার রাস্তা, যদি বাঁচতে চাও, কবর থেকে পরিত্রাণ পেতে চাও, যৌতুক ফিরিয়ে দাও। আমার নবী খুশি হবেন, তোমাকে আমাকে গ্রহণ করে নেবে। ভাইরা আমার বামাজিরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়াকে পয়দা করলেন। মা হাওয়াকে পয়দা করলেন। ওই দেনমোহরের কিছু মাসলা ছিল, ওটা কিন্তু বললাম না। দেনমোহরের মাসলা হলো দিয়ে দেবেন, টাকা দিয়ে দেবেন বাবা, আর যদি নিয়েছেন দিয়ে দেবেন টাকা। যৌতুকের টাকাটা দিয়ে দেবেন, যৌতুকের টাকাটা নিয়েছেন দিয়ে দেবেন, দিয়ে দেবেন বাবা। খবরদার, খোদাকে ভয় করো। অবিবাহিত যুবক যারা আছো তাদেরকে বলে যাই, বিনা পয়সায় মেয়েটাকে তুলে নিয়ে আসবে, এটাই হলো সবচেয়ে বড় যৌতুক। রাজি আছো? যারা বিয়ে করনি এরকম ছেলে একটা স্বেচ্ছায় হাত তুলে বলো তো বাবা, যে হুজুর আমি বিনা পয়সায় মেয়েকে যখন বিয়ে করব পয়সা নেব না, ওটাকে তুলে নিয়ে আসবো। শান্তি যদি পেতে চাও, কে আছো হাত তোলো। ওই একটা এদিকে কয়েকটা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে এই চিনে নাও, চিনে নাও, ছেলেগুলোকে দেখে নাও, জামাই করবে এদেরকে করো। হ্যাঁ তোমাদের হয়ে গেছে, যা হয়ে গেছে, তোমরা যে ক্লাস পার। শুনেন, যাক যাক আলহামদুলিল্লাহ। আর অনেকেই শুনেন, শুনেন আরেকটা কথা বলি, মাসলা বলি। অনেকেই দেনমোহর এই ওয়াজ শোনার পর অনেকের বিবি মারা গেছে, এখন স্বামী আছে, স্বামী চিন্তা করছে বিবিকে দেব। আমার ওয়াজ শুনে মনে হচ্ছে হাদিস শরীফটা জানা ছিল না, তাহলে যৌতুকে দেনমোহরের টাকাটা আমরা দিইনি, অনেকেই বাকি রেখেছি, এটা দেব, কিন্তু স্ত্রী মারা গেছে, এইরকম নেই। তাহলে ওই মাসলাটা জিজ্ঞেস করলেন না কেন? আমি যদি না বলতাম তাহলে কি হতো? আপনারা সব জিজ্ঞেস করবেন না। তাহলে এই মাসলাটা শুনে নিন। যদি কোনো স্ত্রী মারা যায়, সে স্বামী এই ওয়াজ শুনে মনে করছে আমি স্ত্রী দেনমোহরটা দেব, কিন্তু স্ত্রী মারা গেছে, এখন করণীয় কি? এখন করণীয় হলো ওই স্ত্রীর ঔরসে যদি কোনো সন্তান থাকে, ওই মোহরানার টাকাটা ভাগ করে সন্তানকে দিয়ে দেবে, তবুও মাপ নেই, দিয়ে দেবে। এবার আবার প্রশ্ন, সন্তান যদি না থাকে, স্ত্রী মারা গেছে, সন্তানও নেই, এখন কি করবেন? ওই দেনমোহরের টাকাটা স্ত্রীর নিকটতম আত্মীয়কে দিয়ে দেবেন, তবুও মাপ নেই। কিন্তু মসজিদ মাদ্রাসায় ওই দেনমোহরের টাকাটা দেবেন না, জলসায় দেবেন না, আদায় হবে না। বোঝাতে পারলাম? ভাইরা আমার বামাজিরা, আদম নবীর বাম পাঁজর থেকে হাওয়াকে আল্লাহ পয়দা করলেন। এবার আদম নবী হাওয়াকে স্পর্শ করতে চলেছেন। আল্লাহ বললেন, কিফ আদম, দাঁড়িয়ে যাও। হাওয়াকে স্পর্শ করার পূর্বে দেনমোহর আদায় করে দাও, নচেৎ তোমার সন্তান হালাল সন্তান হবে না, হবে না। বলছিলাম না, মনে আছে তো? আমরা হালাল কি করে হলাম ওটা বলছি, ওর উত্তর দিচ্ছি। আদম, হাওয়ার দেনমোহরটা আদায় করে দাও।
আদম নবী কোনো বস্তু পেলেন না, আল্লাহ পাক বললেন আল্লাহ কোনো দেনমোহর দেওয়ার মতো কোনো বস্তু পাচ্ছি না। আল্লাহ পাক বললেন আদম শোনো শোনো, এক কাজ করো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দরুদ শরীফ পড়ে নাও, 20 বার দরুদ শরীফ পড়ে নাও, আখিরি নবীর উপর 20 বার দরুদ শরীফ পড়ে নাও, ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। আরো জোরে। তাহলে আখিরি নবীর উপর 20 বার দরুদ পড়লেন, ওটাই আদম নবীর মোহরানা দেনমোহর, আর ওই দরুদের সন্তান হলাম আমরা। তাহলে আমাদেরকে হালাল বানালো কোন জিনিস? দরুদ। জোরে বলুন। তাহলে এই জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো দরুদ। বুঝতে পারছেন না? আমাদেরকে হালালই বানিয়েছে দরুদ। ভাইরামার বাবাজিরা, আল্লাহ কোন ইবাদত করেননি, নামাজ আল্লাহ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি। আল্লাহ হুকুম করেছেন বান্দা তোরা নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। আল্লাহ হুকুম করেছেন, খবর নেই। 30 পারা কোরআন শরীফ এক জায়গায় খবর, তারপর হুকুম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।